তার নুরানি চেহারা ভালো, সে একটা পজিটিভ দিক, ওনার সব ভালো, নীতি ভালো। অনৈতিক কাজ তাকে দেখিনি কখনো করতে। আমি একটা মেয়ে মানুষ হয়ে বললাম, হ্যাঁ, উনি যদি বোরকা পরতেও বলতো, আমরা সবসময় আমাদের জাতীয় পোশাক বোরকা, সেটাও আমি মানতাম, বাট ওনার নীতি অনেক ভালো, ওনাদের নীতি ভালো। যদি বলতো জাতীয় পোশাক এই দেশে সরকারিভাবে জাতীয় পোশাক ঘোষণা করা বোরকা প্রতিটা মেয়েরা ঘরে বাইরে স্কুলে, আমরা সেটাও মানতাম। তবে আমরা চাইতাম জামাতকে, চাইছিও দেয়। এখন আমাদের সরকার যেহেতু বিএনপি, সে এখনও চলতেছে, সুন্দরভাবে চালাচ্ছে আপাতত। তো যা দেখতেছি মোটামুটি ভালো, কিন্তু আমরা চাই আরও কিছু, আরও ভালো কিছু। অনেক কষ্টের কথা আছে, ক্ষোভ আছে, যা আমরা আগেও বলতে পারি না, এখনও বলতে যেও আমরা অনেক হয়রানির শিকার হচ্ছি। আমরা চাই না এই হয়রানির শিকার না হই। আমরা মনের কথা স্বাধীনভাবে বলতে চাই। আমরা কোনোদিনও চাই না যে ওই সরকার, পুরানো সরকার, বিগত সরকার, বর্তমান যে সরকার বা সামনে যে আসবে, সবাই আমাদেরকে মানে বন্ধ করে রাখুক না। আমাদের ব্যক্তি স্বাধীনতা আছে, আমরা কথা বলার স্বাধীনতা, দেশ স্বাধীন যখন হয়েছে কথা বলতেই পারি, সেটা যাকে ইচ্ছা তাকে নিয়ে। উনি ওনার জায়গা থেকে ভালো কাজ করছে। আর আমরা জনগণ যদি মানে একটু সাপোর্ট দেই আর নিজেরাও যদি সচেতন হয়, দেশ ভালোভাবেই চলবে। তো আমরা সামনের দিনগুলো একটু ভালো আশা করি, আরও কিছু যেটা চেয়েছি তার থেকে মানে সে আশাটা পাচ্ছি না কি, মানে আমরা আরও আশা চাই, আরও কিছু চাই। এই সরকারের কাছে চাই যে আমরা আরও কিছু, দুইজন মিলে করুক না, সমস্যা কী, জামাত এবং বিএনপি দুজন মিলেই দেশটা চালাক। আমরা চাই দুজনের মানে সমানভাবে দেশটা চলুক। আমরা জনগণ, আমরা যেন ভোগান্তির শিকার না হই, কষ্ট না পাই।